This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার প্রণাম, সালাম, সত শ্রী আকাল, নমস্তে, নমন করকে গড ইজ গ্রেট সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে আমাদের ধর্মগুরুরা আমাদের সাথে প্রথম থেকে মিছিলে হেঁটে এসেছেন, তাদের সকলকে আমাদের পক্ষ থেকে আমাদের অনেক অনেক আমাদের হাম্বেল রিগার্ডস, কৃতজ্ঞতা, গ্রেটেস্ট রিগার্ডস আমরা তাদের জানাচ্ছি। তারা তাদের সমাজের ধর্মগুরু। আমাদের সাথে এই মিছিলে অনেক সিনেমা জগৎ, টেলিফিল্ম জগতের ঘরে ঘরে আজকে টেলিবক্সে যারা খুব পপুলার, তারা সবাই পায়ে পায়ে হেঁটে হেঁটে এসছেন কাজকর্ম ছেড়ে। তাদের সকলকে আমার অনেক অনেক শুভ নন্দন। আমাদের সাথে মিছিলে এসছেন অনেক খেলোয়াড় যারা দেশের গর্ব করেছেন, আন্তর্জাতিক লেভেলে গর্ব করেছেন, রাজ্যে গর্ব করেছেন। তাদের সকলকে আমাদের অনেক ধন্যবাদ। মতুয়া ভাই বোনেরা অনেক দূর থেকে এসছেন, তাদের সকলকেই আমাদের অনেক অনেক ঠাকুরবাড়িরকে প্রণাম জানিয়ে আমি আপনাদের মতুয়া সম্প্রদায়, আমার রাজবংশী সম্প্রদায়, আমার কামতাপুরী সম্প্রদায়, আমার জনজাতি সম্প্রদায়, আমার আদিবাসী সম্প্রদায়, আমার তপশিলি সম্প্রদায়, আমার সমস্ত ধর্ম, বর্ণ, ভাষা, সব জগতের মানুষকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি। অজস্র সাধারণ মানুষ এই মিছিলে হেঁটেছেন, অনেক মানুষ ঢুকতেই পারেননি। গণতন্ত্র বাঁচাও মঞ্চের পক্ষ থেকেও অনেকে এখানে এসছেন। তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এমএলএ, এমপি, কাউন্সিলররা তো আছে। শশী, তুমি ওপরে এসো, তোমার এলাকা। হ্যাঁ, নয়না, সুদীপদা আসতে পারেনি কারণ সুদীপদা অসুস্থ। তিনি আমাকে বলেছেন আপনাদের বলতে, আসতে চেয়েছিলেন, আমি আসতে দিইনি। আমি আপনাদের সকলকে বলবো, এবং প্রেস মিডিয়া অনেক সময় বলতে পারে না, কারণ তাদের যা বলে দেওয়া হয় আজকের দিনে বিশেষ করে, তাদের নিরপেক্ষতা মেনটেন করতে চাইলেও তারা পারে না। তারা এখন নিরপেক্ষ নয়, তারা এখন একপেক্ষ হয়ে গেছে। ওদের কোনো দোষ নেই, ওরা তো চাকরি করে। আপনি বলবেন এক, দেখাবে আর এক। আপনি লিখবেন এক, দেখাবে আর এক। কিন্তু ওরাও মনে মনে, আমি মনে করি, ভাবছে আমার ভোটার নামটা বাদ যাবে না তো, আমার বাড়ির লোকের নামটা বাদ যাবে না তো। অনেক আনঅর্গানাইজ সেক্টর আছে, কেউ হকার, কেউ দোকানদার, কেউ বিজনেস করে, কেউ বিভিন্ন জায়গায় কাজ করে, আনঅর্গানাইজড ওয়ার্কার। তারাও ভাবছে আমাদের নামটা বাদ যাবে না তো। পরিযায়ী শ্রমিকরা ভাবছে আমার নামটা বাদ যাবে না তো। মনে রাখবেন, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হয় না। যেমন হিন্দি ভাষায় কথা বললে সবাই পাকিস্তানি হয়ে যায় না, বা উর্দু ভাষায় কথা বললে। ভারতবর্ষেও একটা পাঞ্জাব আছে, পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে, কিন্তু সে যখন পাঞ্জাবিরা নাম লেখে, তারা ইন্ডিয়া বলে লেখে,
পাঞ্জাব বলে লেখে, তাই বলে আপনি তাদের পাকিস্তানি বলে তাড়িয়ে দেবেন? যে যেখানে কাজ করতে যাচ্ছে সবাইকে বাংলাদেশি আখ্যা দেয়া হচ্ছে। এই মূর্খদের, এই অর্ধশিক্ষিতদের, এই গর্ধমুখ্যদের মাথায় কখনো ছিলই না স্বাধীনতা आंदोलन तो करेनी। क्या आजादी का आंदोलन का टाइम में बीजेपी कहा था? अंदर में था, जन्म में नहीं हुआ था। তারা জানবে কি করে দেশের স্বাধীনতার ইতিহাস? 1947 সালের আগে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া তিনটে কিন্তু একসাথে ছিল। দ্যাট ইজ কল্ড ইন্ডিপেন্ডেন্ট ইউনাইটেড ইন্ডিয়া বিফোর ইন্ডিপেন্ডেন্স। আর এখন যখন দেশ স্বাধীন হলো তখন বাংলাদেশে যাদের যাবার ইচ্ছে চলে গেল, পাকিস্তানে যাদের ইচ্ছে যাওয়ার চলে গেল, আবার ভারতবর্ষে যাদের আসার ইচ্ছে, ভারতবর্ষে যারা থাকেন তারা আবার ভারতবর্ষে চলে এলেন। কি ইতিহাসটা ঠিক বলছি না ভুল বলছি? ওদের ভাষায় ন্যারেটিভ করে, আমি যেটা বলি পুরোটা দেখায় না। আর এখন এআই করে, আমার মতো ছবি দেখাবে আর উল্টো পাল্টা বলবে। বিজেপির কোটি কোটি টাকা, জনগণকে টাকা দেয় না। ওরা নিজেরা সবচেয়ে বড় দেশের জমিদার। জমিদার বললে ছোট করে বলা হবে। সবচেয়ে বড় জনগণের টাকা লুটেরা জোরদার। অনেক এজেন্সি লাগিয়েছে, ফেক নিউজ, ফলস নিউজ করে আর মানুষকে স্ক্রোল করে। আমি বলি আজ তোমরা যা করছো, যা শেখাচ্ছ, আগামীকাল তোর ক্ষমতায় তোমরা থাকবে না, তখন এই স্ক্রোল তোমার ব্যাক সাইডে আসবে। বাংলায় কিছু কিছু ভাষা আছে বলা যায় না, আর বলতেও চাই না। ওরা যা নগ্ন ভাষায় কথা বলে, যে বর্বরতায় কথা বলে, যে রুচিন ভাষায় কথা বলে, যে কুৎসিত কথা বলে, যে কদাচারের কথা বলে, যে দুরাচারীরা কথা বলে, যারা দুষ্টুচারীরা কথা বলে, যারা দানবকেও হার মানিয়ে দেবে, তাদের মুখ থেকে ভাষা আমাদের বাংলার মাটিতে শিখতে হয় না। কয়েকটা গদ্দার আছে বিজেপিতে, যাকে যা ইচ্ছে বলে যায় এজেন্সি দিয়ে। আর এরা ঘোরে আবার 80টা গাড়ি নিয়ে, 100টা গাড়ি নিয়ে। জনগণের নেতা এরা, জনগণের নেতা। সামনে বডিগার্ড, পেছনে বডিগার্ড, ডাইনে বডিগার্ড, বায়ে বডিগার্ড, মাথায় বডিগার্ড, চোখে বডিগার্ড, নাকে বডিগার্ড, ঠোঁটে বডিগার্ড। এত সাহস, এত সব সাহস। একজন লয়ার খবরটা দিলেন যে গতকাল নাকি কোনো একজন বাবু, আমি তাকে বাবু বলছি, মানে বাবু শোনা নয়, পাক্কা বাবু, বলছেন তিনি একটা জেলায় যাবেন যেন কোনো জনগণ না থাকে, ভিড়ভাড় না থাকে। হরিদাস সব। মানুষকে বন্ডেড লেবার বানিয়েছিস, লজ্জা করে না? আর আজকে পুলিশ দেখতে যাবে কোথায় লোক থাকবে আর লোক থাকবে না। সাহস থাকে তো যাও না, মানুষের কাছে যাও, একা একা যাও, মানুষের সাথে ঘোরো, মানুষের মনের কথা জানো। টাকা আছে বলে ভিডিও করে ইউটিউবে থাকতে পারো,
ফেসবুকে থাকতে পারো, টুইটারে থাকতে পারো, গদি মিডিয়ায় থাকতে পারো, মোদি মিডিয়ায় থাকতে পারো, কিন্তু মানুষের গদির জন্য তোমরা উপযুক্ত নয়। আজকেই তো জিততো না এই বছরের সরকার 2024-এ, হঠাৎ করে ইলেকশন কমিশন ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে দিল। কটা সিটের জন্য জিতেছে? ওটা কি জেতা বলে? মহারাষ্ট্রে কি করেছিল ভুলে গেছেন? ওরা জানে ভোটে জিততে পারবে না, ওদের ঘোট করতে হবে। ওরা নোটে জিতবে, ঘোটে জিতবে, মানুষের ভোটে জিতবে না। তাই আমি চেয়ারকে বলছি না, কিন্তু বাবুকে বলছি। কোন বাবু আমি বলবো না, প্রথম বাবুও হতে পারে, দ্বিতীয় বাবুও হতে পারে, আবার বাচ্চারা চামচ দিয়ে দুধ খায়, সেই চামচ দিয়ে দুধ খাওয়া বাবুও হতে পারে। আমি কাউকে ইঙ্গিত করে বলছি না, আমি চেয়ারটাকে রেসপেক্ট করি, কিন্তু মনে রাখবেন দালালি করাও একটা লিমিট আছে। রাবণ সীতাকে হরণ করেছিলেন কারণ লক্ষণের দণ্ডি পেরিয়ে গেছিলেন বলে। এটা রামায়ণ থেকে শেখা। আপনারা তো সব দণ্ডি পার করে দিয়েছেন, অত্যাচারের সব সীমা পার করে দিয়েছেন। আমি অরিজিনাল লিস্ট একটা দুটো অভিষেক আমাকে পাঠালো, আমি দেখলাম। কুচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলায় দেখলাম, এরকম সব জেলাতেই হয়েছে, সব জেলাতেই। কি দেখলাম? আগে ছিল 700-র ওপর ভোটার 2002-এ অরিজিনাল। এবার এখন যখন বাবুরা ম্যাপ করলেন বাচ্চাদের দুধ খেয়ে, জানি না আমুল খেয়েছে না কি খেয়েছে আমি জানি না, না রাম বাবার দুধ খেয়েছে আমি জানি না। রাম ঠাকুর মানে রাম বাবা, রাম ঠাকুর ওরা না, রামদেব বাবা। এই যে ন্যারেটিভ করবে না, আমি রাম ঠাকুর বা রামদেব, আমি রাম বাবা মানে রামদেবকে বুঝাতে চেয়েছি। ওর ব্র্যান্ডের নাম আমি বলবো কেন? আমি বলতে বাধ্য নই। কাউকে গ্ল্যামার দেওয়ার জন্য আমি এখানে আসিনি, আমি অ্যাডভার্টাইজমেন্ট করতে আসিনি। আমি আমার কথা বলতে এসছি। বলছে सब ठीक ठाक कर दिया, हमने ऐतिहासिक बना दिया, एसआईआर को ऐतिहासिक बना दिया। क्या ऐतिहासिक है? उनको सुनने के लिए मैं हिंदी बोल रहा हूं, बांग्ला सुनने से तो मेरा दिमाग चला जाता है, टेलीप्रॉम्प्टर में बोलता है, देख के जानता तो नहीं है। इवन हिंदी भी टेलीप्रॉम्प्टर में बोलता है, गुजराती में भी टेलीप्रॉम्प्टर में बोलते हैं, कश्मीरी भी टेलीप्रॉम्प्टर में बोलते हैं। ये सब नया दिशा है, नया भाषा है, बोलने दीजिए, हमारा कोई दिक्कत नहीं है, हम तो सुन लेंगे। तो अगर 700 वोट 2002 में जो मैप किया उसमें है, तो अभी कैसे आप जो नया मैप बनाया तो इसमें 526 वोटर को नाम निकाल दिया? ऐसे एक बूथ में नहीं। अगर आप लोग कोई सोचता है ना 2000 पहले का 2 का पहले आप लोग को नाम है, नहीं है। सबको फॉर्म फिलअप करना पड़ेगा, झूठा कह रहा है। जैसे आप लोग घर में बैठे रहे, बुझुन आधार कार्ड करते कत टाका लेगेछिलो, कितना दिया था आधार कार्ड करने के लिए? बोल काउंसिलर, बोल बाबा बोल। हाँ, 1000 টাকা
हर आदमी का पास से 1000 करके छुपाया, तो हम क्या बोलेगा? चोरी किया, चोर को जवाब देने बोलो। अगर तुम जनता का पास से 1000 करके आधार कार्ड बनाने के लिए लिया, तो तुम क्यों अभी कहते हैं आधार कार्ड, नो आधार फॉर वोटर लिस्ट, नो आधार फॉर रेशन कार्ड, लेकिन बैंक में जब आप अकाउंट करने जाता है तो आधार लिंक चाहते हैं। तो क्या है, किसका साथ आप गद्दारी कर रहा है? तो आधार कार्ड सिटीजनशिप नहीं होगा, तो आधार कार्ड में आपको वोटिंग राइट नहीं होगा, आपका आधार कार्ड में आपको एड्रेस नहीं होगा, आपका आधार कार्ड में आपका रेशन कार्ड नहीं होगा। तो सबसे बढ़िया ये है, एक परिवर्तन करके दिल्ली सरकार को हटाओ देश से। कोई आधार का जरूरत नहीं होगा, कोई आधार नहीं आएगा। कितना कार्ड बनाओगे? रेशन कार्ड, हेल्थ कार्ड, पैन कार्ड, आधार कार्ड, अभी अवर सर्टिफिकेट, कास्ट सर्टिफिकेट, किसान कार्ड, मजदूर कार्ड, तो बाकी क्या रह गया? तो फिर क्यों कह रहा है कि वोट एपिक कार्ड में हम लोगों ने मूवमेंट करके कराया था इलेक्शन कमीशन से, नो आईडी कार्ड नो वोट। इतना दिन 24 साल में आप जो जीता, कौन वोट लेके जीता? कौन वोटर लिस्ट लेके जीता? बीजेपी सरकार। अगर ये लिस्ट झूठा है तो आपका सरकार भी झूठा है। अगर ये लिस्ट झूठा है तो आप लोगों का कुर्सी भी झूठा है। करते लूट बोलते झूठ, करते लूट बोलते झूठ। ये उसको चिढ़ा है, हर साल में कुछ ना कुछ करके दिखाना है भाई। क्या दिखाना है? एक दफा आया तो डिमोनेटाइजेशन कर दिया। रात 7:30 बजे मेरे को अभिषेक का माँ हमारे साथ रहता है, आया, आके बोला दीदी क्या करेगा, ये तो पूरा नोट सब बातिल कर दिया, कल से मार्केट बदल जाएगा कैसे? तो अब मैंने सोचा ये तो डेंजरस बात बक कोई रहा है। मैं साथ में सबसे फास्ट मैंने इसको अपोज किया। आप आज हमको बताइए, क्या ब्लैक मनी इसमें वापस आया? कोनो কালো টাকা ফিরে এসেছে? উপরন্ত গেছে? জনগণ লাইন দিয়ে 100 জনের মতো মানুষ মারা গেছে, তাদের জন্য কোনো শোক প্রস্তাব পর্যন্ত করেনি। নির্লজ্জ, বেহায়া, নির্লজ্জ, শরম होना चाहिए। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে লাইনে সব নোটবন্দি এখনো কি চলছে? আপনি একবার কি বলছেন, उसको जानकारी के लिए मैं हिंदी टूटा पटा हिंदी में बोल रहा है, फिर इसको लेके भी ANI नैरेट करता है, नैरेटिव। उसको गलती नहीं है, उसको सिखा देता है जो। आप पूछिए, आप देखिए, नोटबंदी किया तो ब्लैक मनी नहीं आया, और एक दफे बोला कि सब ब्लैक मनी हम विदेश से देश में ले आएगा। कुछ नहीं हुआ। अभी तो LIC का मनी भी चला गया। इंश्योरेंस इज ऑल्सो नॉट सेफ।
जब जो मर्जी होता है करते हैं। एक तो देश में मिर्जापुर है, पहले का मिर्जापुर का बात हम नहीं कर रहे हैं, वो तो एक इतिहास है मीडियावेल पीरियड का। हम अभी प्रेजेंट मिर्जापुर का बात करते हैं। जो मिर्जापुर, जो लोगों को हाथ में खून है, दंगा का खून है, लोगों को हत्या करने का खून है, कितने लोगों को घर जलाया, मैं नाम नहीं लेती हूं, लेकिन क्या आप सोचते हैं ये लोग सब स्वर्ग में चला जाएगा? स्वर्ग में चला जाएगा? स्वर्गे चले जाবে? চলবে? নিজেদের পার্টির মধ্যেই তো কত বিভেদ, কে এ না কে বি, কে সি না কে ডি, কে এ না কে জেড। আসলে কি জানেন তো, বাংলার ওপর ওদের খুব রাগ। তার কারণ ওরা জানে সব রাজ্যকে কবজা করতে পারলেও, বোকা বানাতে পারলেও, উল্টো পাল্টা বলে ভয় দেখিয়ে চমকিয়ে বাংলাকে পারবে না। কেন জানেন? তার একটা ইতিহাস আছে, মনে রাখবেন। ব্রিটিশ আমলে, এটা ইতিহাস, কলকাতা ইন্ডিয়ার ক্যাপিটাল ছিল। ব্রিটিশরা কলকাতার ক্যাপিটালকে উঠিয়ে নিয়ে চলে গেছিল কোথায়? দিল্লিতে। কারণ বাংলাদেশ সাথে পারছিল না, বাংলার লোকেদের সাথে। ওরা বলে বাঙালিরা সবসময়, বাংলার মানুষ রেভুলেশনারি, বিদ্রোহ করে, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, সব মানে না। তাই আর আজকেও এই গদিওয়ালারা ভাবছে যে যেন তেন কমে 2 কোটি লোকের নাম ভাত দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই, নয় বাংলাদেশে ছেড়ে দিই, আর নয় ওদের দেশ থেকে তাড়িয়ে দিই, দিয়ে কোনো রকম ক্ষমতা দখল করি। আমি ইদানিং শুনছি ওই গদ্দারগুলো কি বলছে, আমাকে লোকে বলে, লোকের মুখে যতটা শুনি, বা কিছু সাংবাদিক বন্ধু বান্ধব আছেন তারা বলে, কি বলছে না, তো বলছে যে আরে আমরা তো জোর করে, গায়ের জোরে যদি 2 কোটি ভোট কাটতে না পারি তাহলে তো আমরা জিততে পারবো না। এবার বলছে কি অঙ্কটা, লোকসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে 40%, ওনারা নাকি পেয়েছেন 39%। যতদূর আমার মনে পড়ছে, মন থেকে বলছি, ক্রস চেক করতে পারিনি, করে নেব পরে। 2004-এ আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে 39% ভোট পেয়ে একা জিতেছিলাম বাংলায়, আর কেউ জেতেনি। এটা মাথায় রাখবেন, মুখে যা ইচ্ছে তাই বলে যায়। ফেকু বাবুদের বলি, এখন বাবু বলছি, পরে কাকু বলবো। তার কারণ ক্ষমতাটা একটু জাহির করে দেখাও। মনে রাখবেন, লাস্ট এসআইআর বাংলায় হয়েছিল 2001-এর নির্বাচনের পর। 2002-03 বাংলায় কোনো নির্বাচন ছিল না। 2004-এ লোকসভার নির্বাচন হয়, সেই ড্রাফট লিস্টে, সেই ভোটার লিস্টে ভোট হয়। প্রায় 2 থেকে 2.5 বছর সময় লেগেছিল। তাহলে আজকে হঠাৎ মোদিবাবুকে আর অমিত শাহকে সন্তুষ্ট করবার জন্য কুর্সিবাবু, যিনি ইতিহাস তৈরি করতে যাচ্ছেন, আপনার ইতিহাস পাতিহাস হবে। बिहार प्रथमे समझने नहीं पाया, जब समझा तो उसको नाम काट के बात दिया था, निकाल दिया था।
लेकिन हम लोग पहले से पकड़ा और इसको हम देखेंगे भी। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। हमारा पास भी इंफॉर्मेशन कम नहीं है, आपको शर्म होना चाहिए। बातों बातों पे मिर्जाफर जी आप एजेंसी को भेज देता है और क्या करते हैं। हमारा 3 लोगों को परसों फोन किया, 3 एमएलए को, फेक एजेंसी, कहते हैं तुम्हारा खिलाफ में सीबीआई का केस है, इतना रुपया दो। कौन कर रहा है? हम लोग तो इसको पकड़ेंगे, केस भी करेंगे, छोड़ेंगे नहीं। যদি কারো বাড়িতে ইডি সিবিআই যায় ভয় পাবেন না, আপনি লয়ারের পরামর্শ নেবেন। ইনকাম ট্যাক্স দেয় সবাইকে লেলিয়ে দেবে। বলছে সব বাংলাদেশি হয়ে গেছে। আমরা ওদের একটা নেতা বলছে আমাদের ভোট দিন, তাহলে বাংলাদেশের আর কোনো বর্ডারই থাকবে না, সব বর্ডার খুলে দেবে, ও নাকি বাংলাদেশি দখল করে নেবে। উদ্দেশ্যটা কি আমি জানি না, জিজ্ঞেস করুন। যারা দেশ স্বাধীন হবার পরে, দেশ স্বাধীন হবার আগে ওপার বাংলা থেকে এসছে এপার বাংলার যারা সিটিজেন, এটা আমরা করিনি, ইতিহাস করেছে। ফ্রিডম মুভমেন্টের সময় যারা ছিল তারা করেছেন। বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশনটা যে লিখেছেন, এই কনস্টিটিউশনের ড্রাফটিং কমিটির চেয়ারপারসন ছিলেন। সবাইকে সমান অধিকার, রাইট টু লিভ, রাইট টু ওয়ার্ক, রাইট টু প্রপার্টি, রাইট টু ইকুয়ালিটি, সব কিন্তু আমাদের সংবিধানে আছে। तो একদিকে বলছেন सब बांग्लादेशी को हटा देंगे, सब रोहिंग्या चला गया बांग्ला में। तो बिहार में कितना रोहिंग्या था?